আজ থেকে ৩০ বছর আগে যখন কম্পিউটার দেখতে জাদুঘরে যাওয়ার মতো অবস্থা, তখন এক লোক অনলাইনে বই বিক্রি করার জন্য স্বনামধন্য এক কোম্পানির ভাইস প্রেসিডেন্ট পদ ছেড়ে দেয়। যেমনটা হওয়ার কথা, সবাই তাকে নিয়ে ট্রল শুরু করে, ভাই তুমি পাগল, যেখানে মানুষের কম্পিউটার নাই, মোবাইল তো নাই, কে ইন্টারনেটে এসে তোমার থেকে বই কিনবে। জেফ বেজোস কারো কথায় কান না দিয়ে গ্যারেজেই শুরু করে তার অফিস। এই মানুষটাকে ফান্ড দেওয়া তো দূরের কথা, তাকে কেউ বিশ্বাস পর্যন্ত করে নাই। হাজারটা বাধা বিপত্তি পেরিয়ে এই কোম্পানি বিশ্বের সব থেকে ধনী কোম্পানিতে পরিণত হয় এবং একসময় গিয়ে এটি আবার তার 90% শেয়ার হারায়। আজকের ভিডিওতে আমরা দেখব জেফ বেজোস এবং অ্যামাজনের সকল প্রতিবন্ধকতা ও সাফল্যের দিকগুলো এবং আপনি কিভাবে তার ফর্মুলায় নিজের বিজনেসকে গ্রো করতে পারেন। চলুন শুরু করা যাক। জেফ বেজোস তার লাইফে স্মার্ট স্মার্ট অনেকগুলো সিদ্ধান্ত নেয়, এর কারণে হয়তো আমরা আজকের জায়ান্ট একটা অ্যামাজন কোম্পানি দেখতে পাই। 2000 সালের দিকে অ্যামাজন ডট বাবল ট্র্যাপে পড়ে। এমন একটা বৃষ্টি অবস্থা, অ্যামাজনের মার্কেট শেয়ার প্রায় 10%-এ নেমে আসে। এখন আমাদের এই ডট কম বাবলটা কি, এটা আমাদের জানতে হবে। যেহেতু বিশ্বের সব থেকে প্রথম অনলাইন ভিত্তিক কোম্পানি ছিল অ্যামাজন, এদের ওয়েবসাইটের ডোমেইনের শেষ অংশ অর্থাৎ এক্সটেনশন ছিল ডট কম। আগের 5-6 বছরে অর্থাৎ 94 থেকে 2000 সাল পর্যন্ত অ্যামাজন বড় কোম্পানিতে পরিণত হয়। তাদের এই সেম স্ট্র্যাটেজি ফলো করে মার্কেটে অনেক অনেক ই কমার্স ওয়েবসাইট চলে আসে। এখন ওই যে ওয়েবসাইটের ডোমেইনের লাস্ট অংশ ডট কম, এই বিষয়টা এতটাই হাইপে চলে যায় যে ধনীরা যে কোম্পানির ওয়েবসাইটের শেষে ডট কম দেখে, সেই কোম্পানিতেই তারা অনেক অনেক ডলার ইনভেস্ট করা শুরু করে। এখন সমস্যাটা যা হয়, সব কোম্পানির তো আর প্রপার মার্কেটিং রোডম্যাপ নাই। এই কারণে 2000 সালের আশেপাশে অনেক কোম্পানির বিজনেসে অনেক লস হয় এবং তারা আকাশ থেকে ঠাস করে নিচে পড়ে। রাতারাতি পুরো ইন্ডাস্ট্রির সব ইনভেস্টরদের মধ্যে একটা শোরগোল পড়ে যায়। এদের বিজনেস টিজনেস আসলে সব ভাওতাবাজি, এদের আসলে কিছুই নাই, এরা আমাদের টাকাই চলে। সব থেকে বড় ঝামেলাটা বাঁধে এবার অ্যামাজনের সাথে, কারণ অ্যামাজন এতদিন তাদের ব্র্যান্ডিং নিয়ে কাজ করেছে, এরা প্রফিটের দিকে তাকাই নাই। ফলে অ্যামাজন তাদের ইনভেস্টরদের কোনো রকম প্রফিট দেখাইতে পারে নাই। এবার যা হওয়ার তাই হয়, রাতারাতি অ্যামাজন তার 90% মার্কেট শেয়ার হারায়। এই সময় জেফ বেজোস মাস্টারমাইন্ড কিছু ডিসিশন নেয়। সে তার কোম্পানির প্রায় 50% কর্মী ছাঁটাই করে দেয়। দ্বিতীয়ত সে করে কি, সে তো আগে অ্যামাজনে শুধু নিজের প্রোডাক্টগুলো নিজেই বিক্রি করত। এবার সে থার্ড পার্টি বিজনেসদের অ্যাক্সেস দেয়, অর্থাৎ সে র্যান্ডম কিছু লোকদের অ্যাক্সেস দেয় যে তোমরা তোমাদের বিজনেস নিয়ে অ্যামাজনের মধ্যে আসো এবং তোমরা এখানে এই বিজনেস করো। আজকের অ্যামাজন এই স্ট্র্যাটেজির উপরেই বেস করে দাঁড়িয়ে আছে। আপনি যদি দেখেন দারাজকে, তারাও সেম স্ট্র্যাটেজি কপি করেছে। বেজোস তখন আরো একটা কাজ করে, সে তার প্রত্যেক ইনভেস্টরদের ডেকে ফেস টু ফেস মিটিং করে। সে তাদের এমনে বোঝায়, ভাই দেখো আমাদের কোম্পানি এইভাবে চলে, আমরা এতদিন আমাদের ব্র্যান্ডিং নিয়ে কাজ করেছি, অ্যাজ এ রেজাল্ট আমরা প্রফিটের দিকে কোনো মনোযোগ দিতে পারি নাই, বাট তোমরা তো দেখছো সেই অ্যামাজনকে আমরা আজ কোথায় নিয়ে এসেছি। অন্যদের মতো আমরা কখনোই ফেল করব না, দেখো আমাদের এই সব প্ল্যানগুলো আছে, এই প্ল্যানগুলো দিয়ে আমরা এবার প্রফিটের দিকেই আগাবো। যাক, এভাবেই অ্যামাজন তার ইনভেস্টরদের একটা বুঝপার্ট দেয় এবং মোটামুটি সে কিছুটা আবার আশ্বস্ত করে। জেফ বেজোস যে কেবল ভাগ্যক্রমে এমন একটা বড় ডিসিশন একবার নিয়ে ফেলেছে, ব্যাপারটা এমন না। আজকে নেটফ্লিক্স বলেন, লিঙ্কডইন, বিবিসি, নাসা, এরা তো পৃথিবীর বড় বড় কোম্পানিগুলো। এই প্রত্যেকটা কোম্পানি অ্যামাজনের ওয়েব সার্ভার ইউজ করে। এই ব্যাপারটা তো আর এমনি এমনি হয়নি। 2006 সালের দিকে যখন তার নিজের কোম্পানি বারবার বিভিন্ন ধরনের সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে, এমন সময় অ্যামাজন করে কি, সে অন্যদের বিজনেস আরো স্মুথলি রান করার জন্য ক্লাউডিং অপারেটিং সিস্টেম লঞ্চ করে। আপনি চিন্তা করতে পারেন সে এখন থেকে 20 বছর আগে কত ভয়ঙ্কর ধরনের রিস্ক নিয়েছে। আপনি যদি আজকের অ্যামাজনের দিকে তাকান, বিজনেসের এমন কোনো সাইট নেই যেখানে অ্যামাজন তাদের পা রাখেনি। এএমএস বলেন, প্রাইম ভিডিও, টুইচ সহ সব মিলাই অ্যামাজনের আন্ডারে আজ প্রায় 50টারও বেশি কোম্পানি রান করে। আপনি শুনে অবাক হবেন, সেই গ্যারেজে শুরু করা অ্যামাজনের আজ মার্কেট ভ্যালু $2.016 ট্রিলিয়ন।